তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে মূলত আমি 2026 আইপিএলে কলকাতার টিমে যে সকল বিদেশি প্লেয়ার রয়েছে তাদের বর্তমান ফর্ম কেমন আছে সেই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো এবং আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা সকলেই প্রায় জানবে যে বর্তমানে কেকেআর টিমে কিন্তু মোট 7টা বিদেশি প্লেয়ার উপস্থিত রয়েছে। আর সেই 7টা বিদেশি প্লেয়ারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিদেশি প্লেয়ার হচ্ছেন ক্যামেরন গ্রিন। তো এই প্লেয়ারটিকে কলকাতার রেকর্ড টাকা দিয়ে তাদের টিমে সামিল করিয়েছে মিনি অকশন থেকে। তো তার বর্তমান ফর্ম এবং পারফরমেন্স কেমন আছে সেটা প্রথমে বলা যাক। তো বন্ধুরা, ক্যামেরন গ্রিন কিন্তু ইংল্যান্ডের সাথে যে অ্যাশেজ হচ্ছে অস্ট্রেলিয়ার, তাতেও কিন্তু খেলছেন এবং মোটামুটি ভালোই পারফরমেন্স করছেন। বাট টেস্টের পারফরমেন্স নিয়ে কিন্তু কোনো আলোচনা করা যাবে না। তার লাস্ট টি-20 পারফরমেন্স নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, তিনি লাস্ট টি-20 ম্যাচ খেলেছিলেন কিন্তু জুলাই মাসে, সেটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। আর বন্ধুরা, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিন্তু প্রথম ম্যাচেই তিনি 26 বলে 51 রান করেন। আর বন্ধুরা, দ্বিতীয় ম্যাচে কিন্তু তিনি 32 বলে 56 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন এবং অস্ট্রেলিয়াকে রান চেস করতেও অনেকটাই সাহায্য করেন। তো বন্ধুরা, তিনি চতুর্থ ম্যাচে কিন্তু একটা ইম্প্যাক্টফুল 35 বলে 55 রানের ইনিংস খেলেন এবং তিনি লাস্ট টি-20 ম্যাচে কিন্তু 38 বলে 32 রানের একটা মোটামুটি ভালোই ইনিংস খেলেন। তার টি-20 ম্যাচগুলোতে পারফরমেন্স কিন্তু মোটামুটি ভালোই ছিল। বাট তিনি কিন্তু অনেক দিন আগে কিন্তু টি-20 ম্যাচ খেলেছেন, তো সেটা একটা ভাবার বিষয় থাকবেই কেকেআরের কাছে। আর কেকেআরের কিন্তু মেন নজর থাকবে যে তিনি টি-20 ওয়ার্ল্ড কাপে কেমন পারফরমেন্স করেন, আর সেটা দেখেই বোঝা যাবে যে তার টি-20 ফর্ম কেমন রয়েছে। তো বন্ধুরা, এবারে আসি কেকেআরের দ্বিতীয় বিদেশি প্লেয়ার ফিন অ্যালেন। তো বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই জানবে যে ফিন অ্যালেন কিন্তু আপাতত বিগ ব্যাশ লিগ খেলছে, আর সেই লিগে কিন্তু তিনি দুর্দান্ত পারফরমেন্সও দিচ্ছেন, তোমরা অনেকেই জানো। আর বন্ধুরা, হ্যাঁ, এটাও বলে রাখি যে লাস্ট দুটো ম্যাচে কিন্তু তার পারফরমেন্স তেমন দেখা যায়নি এবং তিনি তেমন রানও পাননি। আর বন্ধুরা, আগের কিন্তু 3টে ম্যাচে তিনি দুর্দান্ত লেভেলের ব্যাটিং করেন, 38 বলে 79, 23 বলে 43। তো এই ম্যাচগুলোতে কিন্তু তিনি দুর্দান্ত লেভেলের ব্যাটিং করেছেন। আর বন্ধুরা, প্লেয়ারটি কিন্তু মূলত যদি চলে যায় তাহলে কিন্তু ম্যাচ একতরফা করে দেবে। আর তিনি কিন্তু ফিঙ্গারে চোট পেয়েছেন, তো চোটটা গুরুতর কি গুরুতর নয় সেটা নিয়ে কোনো আপডেট এলে বা সেই বিষয়ে যদি কোনো তথ্য উঠে আসে সেটা তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। তো বন্ধুরা, এবারে যেই বিদেশি প্লেয়ারটিকে নিয়ে বলতে চলেছি সেই বিদেশি প্লেয়ারটির নাম হচ্ছে টিম সেইফার্ট। তো এই প্লেয়ারটি কিন্তু যথেষ্ট ভালো লেভেলের প্লেয়ার। আর এই প্লেয়ারটি কিন্তু বর্তমান ফর্মের কথা বললে লাস্ট 5টা ম্যাচের মধ্যে 5 নম্বর ম্যাচে কিন্তু তিনি 100 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন। বাট তারপরে কিন্তু তিনি তেমন ভালো পারফরমেন্স আর করেননি। তো বাকি ম্যাচগুলোতে তিনি 34 রান, 26 রান, 6 রান এইরকমই ইনিংস খেলেন। বাট তেমন বড় কোনো ইনিংস তার ব্যাট দিয়ে দেখা যায়নি। তো বন্ধুরা, তিনি ভালো লেভেলেরই প্লেয়ার আর তিনি অনেক ভালো ভালো ইনিংস খেলবেন ভবিষ্যতে, তেমনই আমরা আশা করি। তো পরবর্তী বিদেশি প্লেয়ার রাচিন রবীন্দ্রর বর্তমান ফর্মের কথা বললে তিনি কিছুদিন আগেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেন, আর তাতে তার পারফরমেন্স মোটামুটি ভালোই ছিল। আর বন্ধুরা, তার টি-20 ম্যাচে পারফরমেন্সের কথা বললে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই কিন্তু এই নভেম্বরে তিনি টি-20 ম্যাচ খেলেন, আর তাতে কিন্তু মোট 4টে ম্যাচে তিনি 62 রান করেন। তো পারফরমেন্স খুব একটা ভালোই ছিল না টি-20তে তার। তো বন্ধুরা, তিনি যথেষ্ট ভালো লেভেলের প্লেয়ার আর তিনি ইন্ডিয়াতে কিন্তু যথেষ্ট ভালোই খেলেন, তার মধ্যে যথেষ্ট কোয়ালিটি রয়েছে। তো পরবর্তীকালে তার পারফরমেন্স কেমন হয়, আইপিএলে এসে যদি পরিবর্তন হয় তার পারফরমেন্স, সেটা কিন্তু একটা দেখার বিষয় থাকবে। তো বন্ধুরা, পরবর্তী বিদেশি প্লেয়ার রোবম্যান পাওয়েলকে নিয়ে কথা বললে তার বর্তমান ফর্মের অবস্থা কিন্তু এই মুহূর্তে মোটামুটি রয়েছে, আর ফিনিশিংয়ের দিকে কিন্তু তিনি মোটামুটি ভালোই পারফরমেন্স করছেন। তো বন্ধুরা, তিনি মূলত দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছিলেন, আর সেখানে কিন্তু তিনি ফিনিশিংয়ের কাজটা মোটামুটি ভালোই করেছিলেন আর যথেষ্ট ভালো রান কিন্তু কন্ট্রিবিউটও করেছিলেন। তিনি সেখানের 5টা ম্যাচের মধ্যে 3টে ম্যাচে কিন্তু যথেষ্ট মোটামুটি ভালোই পারফরমেন্স দিয়েছেন ফিনিশিংয়ে। তো বন্ধুরা, কলকাতার আর একটা ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে কিন্তু তিনি জ্বলে উঠেছিলেন আর একাই কিন্তু ম্যাচটা বের করে দিয়েছিলেন। তো ফিনিশিং কিন্তু তার এই মুহূর্তে যথেষ্ট ভালোই রয়েছে। তো এবারে পরবর্তী প্লেয়ার মাতিসা পাতিরানার কথা বললে তার ফর্ম কিন্তু মোটামুটি রয়েছে। তিনি আইএল টি-20তে কিন্তু 3টে ম্যাচ খেলেছেন, আর তিনি এমআইয়ের বিরুদ্ধে 41 রান দিয়ে কিন্তু একটা উইকেট নেন। তিনি গালফ জায়ান্টসের বিরুদ্ধে 19 রানে 3 উইকেট নেন এবং সেই ম্যাচে কিন্তু দুর্দান্ত লেভেলের বোলিং দেখা যায় তার পক্ষ থেকে। আর তিনি দুবাই ক্যাপিটালসের বিরুদ্ধে কিন্তু 43 রানে 1 উইকেট নেন। তো বন্ধুরা, তিনি কিন্তু অনেকদিন পর খেলছিলেন, আর
তার রিসেন্ট ফর্ম কিন্তু এখন মোটামুটি ছিল, বাট আইপিএলে কিন্তু তার উপরে বড় একটা দায়িত্ব থাকবে। তো সেখানে তার পারফরমেন্স কেমন হয় সেটাই কিন্তু দেখার বিষয় থাকবে। আর লাস্ট বিদেশি প্লেয়ার কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বলতে পারো, সেই প্লেয়ারটি হচ্ছেন সুনীল নারিন। তো তার বর্তমান ফর্ম কিন্তু এই মুহূর্তে দুর্দান্তই রয়েছে। আর তাছাড়াও কিন্তু তিনি প্রতিটা ম্যাচে বাইরের লিগগুলোতে দুর্দান্ত বোলিং করেছেন এবং তাকে নিয়ে কিছু বলারই নেই সত্যিকারের বলতে গেলে। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে আইপিএলের বেস্ট বোলারদের মধ্যে একজন এবং বেস্ট বিদেশি প্লেয়ারদের মধ্যেও কিন্তু তিনি একজন। তো তাকে নিয়ে বলার কিছু নেই, তার ফর্ম নিয়েও বলার কিছু নেই। তো বন্ধুরা, কলকাতার বোলিং ডিপার্টমেন্টের হেডই কিন্তু তিনি। তো তিনি থাকলে কলকাতার কতটা সুবিধা হয় সেটা তো আমরা সকলেই জানি। এই বিষয়ে তোমাদের কি মতামত তা তোমরা কমেন্টে জানাতে পারো ভাই।